নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি অমলান বিশ্বাস, কলকাতা থেকে ফটোগ্রাফার। অনুষ্ঠানের শুরুতেই আমি এখন জগন্নাথ ভালোর একটা যে কথা আছে সেটা বলে নিতে চাই। তো সময় শুরু হচ্ছে এখন। সরাসরি সাক্ষাৎ হয়েছিল 2010 সালে, তার আগে নয়। কোনো একটা কলকাতায় ওয়ার্কশপ হয়েছিল, কেন সেই ওয়ার্কশপে যারা পার্টিসিপেন্ট ছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম। আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। ওটা 1500 দিন টোটাল সিলেক্ট হয়েছিল, একটি ছবি আমার। তরুণরা সেই সব ছবি দেখালেন, ছবিগুলো নিয়ে পর্যালোচনা করলেন, ভুল ত্রুটি কি করলে কি হয়, কেন সেই ছবিগুলো সিলেক্ট করেছেন সবই বললেন। আমি সকলের সাথে সাহস করে তুলে ফেলেছিলাম যে স্যার আপনি যদি এই ছবিটা নিজে করতেন তাহলে কি করতেন। স্টুডেন্ট আমাদের মুখের দিকে তাকিয়ে সকলের সামনে প্রায় 1500 লোকের সামনে বসিয়েছিলেন। আমি মনে 2 ফুট পিছিয়ে বলতাম ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ফটোগ্রাফার প্রশান্ত জিয়ারের কাছ থেকে। I could see it was being published in magazines, etc. And I was very interested to go to Denver. So I became, I got to know of his work through there and even an admirer of his work. এবারে কলকাতার খুবই সিনিয়র এবং রেসপেক্টেড ফটোগ্রাফার শ্রী অরুণ গাঙ্গুলির ভিডিও মেসেজ। নমস্কার, আমি অরুণ গাঙ্গুলি বলছি। আমি একজন ফটোগ্রাফার অ্যান্ড রাইটার। এই বড়দের ব্যাপার যে আমার পুরনো বন্ধু রবীন্দ্রের উপর একটি অনুষ্ঠান হচ্ছে। আমার সঙ্গে রবীন্দ্রের যোগাযোগ আমাদের ফটোগ্রাফিক ক্লাব, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার থেকে। আর আমি তখন মেবি কাজের সঙ্গে খুব যুক্ত, এই জন্যই ওদের সঙ্গে একটা যোগাযোগ হয়ে গিয়েছিল। ওনার ফিল্মি অভিনয় জীবনের শুরু থেকে একদম শ্রী রঘুরাই ওনার কিছু ছবি তুলেছিলেন। সেই সূত্রের এই বন্ধুত্ব আমি ওনাকে ফোনে জানালাম যে দেখা করবো দিদি এরকম ব্যাপার। ওদের আমার 2 বন্ধু চলে গেল, একজন রঘু, শ্রী রঘুরাই এবং জাকির হোসেন, বিখ্যাত তরুণী। তো ওনার কথা বলার শুনে যে টোনে উনি আমাকে ব্যাপারটা বলেছিলেন প্রচন্ড বিজয় স্পর্শী, মানের কাছে। তারপর ওনার বাড়িতে গিয়ে কথা বলে বুঝেছি কতটা আত্মার টান, ভারতবর্ষের শিল্প সংস্কৃতি আমাদের লোকের সঙ্গে ওনার কিরকম যোগাযোগ। এখন ওনার মুখেই শুনুন সেই অভিজ্ঞতার কথা। সকলকে নমস্কার। সরি আমি দেরিতে এসেছি, আমাকে যেতে রেজিস্টার করে গেছিলাম। রাখো আমার একটা স্ট্রেঞ্জ বন্ধুত্ব, একটা স্ট্রেঞ্জ রিলেশনশিপ ছিল আমাদের। আমি বলবো না, আমি বিশ্বাস করি যে অল আর্টিস্টের একটা পৃথিবী আলাদা আছে। এখানে অনেক ফটোগ্রাফার আছেন, আপনারা বুঝতে পারবেন আমাদের জগৎটা আলাদা। ওদের আমি লিখি বা অভিনয় করি বা অন্য কিছু করি, একটা বটল, ফ্লোরিস্ট, আমাদের মধ্যে একটা আলাদা রোম্যান্স আছে। রাহুল সাথে মধ্যে সেটা ভীষণ ভালো ছিল। রোম্যান্স অ্যান্ড সেন্স অফ হিউমার একটা সাংঘাতিক জিনিস। রঘুর সাথে প্রথম আলাদা এরকম এসেছিল আমার ছবিতে।
একটা বইয়ের কাপড়ে বেরিয়েছিল কলকাতার ইন্ডিয়ার উপরে আমি দেখে যাচ্ছি তার মধ্যে অপরিচারী ছবি ছিল করে একদম অন্য ধরনের দেখা অপর একটা টেবিলের উপরে বই শুয়ে আছে আমাকে সাজিয়েছিল আমার স্বামীর দিদিমা সে রোদার মেয়ে কোচবিহারকে বিয়ে করেছিলেন আমি সামনে দাঁড়িয়েছি আমার স্বামী বসে আছে What can one say about a man who's been overbreed in India and whose every image was an overwhelming interpretation of the sentiment? I mean, he has left us for another world and all of us are feeling awful almost. You know, he can say that to go help us understand. Tell us how. স্মৃতিদের কাছে শুভ সন্ধ্যা নমস্কার সবাইকে জানাই যে 85 থেকে 2010 আমি প্রচুর বছর বাংলাদেশে ছিলাম and I worked for them as a photojournalist covering very important events উনি একবার কুম্ভমেলায় পাঠালেন আমাকে ছবি তুলতে দেশের কাভারের জন্য তো তখন থেকেই রঘুরায়ের ছবি দেখতাম ভালো লাগতো অ্যাডমায়ার করতাম কোনদিন ভাবতে পারিনি ওনার সাথে ডাইরেক্টলি আলাপ হবে 86 যখন ও পেলেন কলকাতায় তখন আমাকে মিস্টার অর্থটা পাঠালেন যে ইউটিউবে কাভারেজ অফ the Pope's visit in Nirmal Vidya after Jesus Day আশ্রমটা তো সেইখানে ইনসাইড দি আশ্রম আমি মিস্টার রঘুরায় আর ভ্যাটিকানের ফটোগ্রাফার only three of us were left inside. আমাদের যে পরের বক্তব্য সেটাও ভিডিও বক্তব্য শ্রী সার্থকী ঘোষ নমস্কার আমি সার্থকী ঘোষ বহুদিনের আগে কথা এটা প্রায় 84-85 সালে কালকে ছবি তোলা আছে তুমি কাকে ছবি অন দ্য স্পট আমাকে বলো আমি টাইম ঠিক করবো আমাদের প্রিভিয়াস মিস্টার মিস্টার রঘুরাই আর লতা মঙ্গেশকরজি তা আমি আমার কোনো সেকেন্ডের টাইম লাগে আমি বললাম মিস্টার রঘুরাই কারণ আমি লতা মঙ্গেশকরজি যেভাবে ছবি তুলতে হয় কমার্শিয়ালি গেম কিন্তু সেই কমার্শিয়ালি গেমটা আমার তখন বাইরে দিয়েছিল তখন টু বি এস্টাবলিশ আমি ফটোগ্রাফার হচ্ছে আমি একজন বড় ফটোগ্রাফারের সাথে বড় প্লেয়ারের সাথে খেলতে পারলে তার সাথে তার কাছ থেকে কিছু শিখ তো সেই কারণে আমি মিস্টার রঘুরাইকে বেছে পার্থক্য দিয়ে উনি আজকেই আমরা একজন সরকার যোগাযোগ করতে পেরেছি উনি ওনার ভিডিও মেসেজ পাঠিয়েছেন আমাদের আমরা সেগুলো শুনে নেব Hello friends in Kolkata. It's a sad period for all of us in the photography art world, where a great figure amongst us has gone away. He went too soon. I mean, I remember a few months ago speaking to him on both our common birthdays which we shared, and this was one day that either we would message or call each other. And I remember calling him up and saying, I believe you're not well, can I come and see you? To which he said, look, I'm really very deep right now, but maybe in the coming days. So that coming day did not happen because he became even more unwell and I was traveling. So it was a shock for me to hear that he was gone when I was away out in the field. Unfortunately, I couldn't be back in Delhi for his funeral or the meeting after the funeral and other events that have taken place where people gather together to remember him and
রঘু রায় আমাকে হাতে ধরে ফটোগ্রাফি শিখিয়েছেন, বিনায়কও শিখিয়েছেন, অর্জুনকে এবং নিতিনকে। Four of us have been extremely lucky that he's trained us. But what is really this thing that we've learned from him? It is not really these techniques and these kind of things, because almost everyone over here is a photographer or some artist. Is it truly the technique that makes the art? I don't think so, and that's what he always said. ওনার যে ছবি আপনারা দেখেন, it is he himself, the man himself, because of his nature, because of his particular characteristics, that actually brought out these photos that you see. আমাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ ফটোগ্রাফার সুচেতা দাস। 99 সাল থেকে 2026-এর 14ই এপ্রিল এত বছরের ওনার সঙ্গে আমার থাকা, কাজ করা, এবং আমি বলবো যেদিনকে উনি মারা গেলেন, আমি রাত্রি 11:30 মারা গেছি, 2:30টার সময় আমাকে অমিত মেসেজ করে। আমি 4:30 উঠি, ভোরবেলা অমিতের মেসেজ দেখে কি হলো হঠাৎ করে, কারণ অমিতকেই আমি অনেক সময় যখন যেগুলো প্রচারকারী ছবি পাঠাতাম রোজই, যখন ব্যস্ত থাকতেন, আবার অমিত আমার সঙ্গে খুব বছরে অমিতের সঙ্গে আমার সম্পর্ক। তো আমি অমিতকে মেসেজটাই করতে পারছি না, কি রোগের ছবি পাঠিয়েছে কেন, জাস্ট ঘুম থেকে উঠে দেখছি। আমি তখনই অমিতকে কল করেছি, I couldn't control my tears because আমার সেকেন্ড পার্ট কিছু হলো। I would say we should celebrate, we should always celebrate him and his work, because he created such an imprint on our souls, on our mind, on our heart, through his work that is magical. Good morning, this is Samir Dora, artist, photographer, writer. How do I remember Raghunath? Many ways, I just want to talk about something really critical about this not certain about great work, about what he did over decades, how he inspired generations of us of what he did and what he do with our picture movement. Two things really stand out for me when he was at the time too. আজকের অনুষ্ঠানে আসবার জন্য আমাদের একাত্ম হই এবং হওয়া কৃষ্ণ বা আলাদা মনে উনি খুবই দ্রুত ছবি তুলতেন এবং মনে রাখলেন উনি একদম খুব ঠিকঠাক ভাবে জানতেন যে কোন অ্যাঙ্গেল, কোন অবস্থানটা থেকে কোন লেন্সে কিভাবে করে ছবি তুলতে হবে, উনি ঠিক ওইখানটাতেই ক্লিক করতেন। ওনার ভিজুয়াল লিটারেসি, দৃশ্য ভাষা যে হচ্ছে মুন্সিয়ানা, এটা হচ্ছে একদম ঈশ্বরীয় পর্যায়ে। উনি একসাথে এতগুলি লেয়ার দেখতে পেতেন, ওনার মনে হয় দুই চোখের বাইরে একটা দৈব নয়ন ছিল, এবং আপনারা জানেন যে উনি অনেক বেশি স্পিরিচুয়াল বিষয়ে বিশ্বাস করতেন। 99 সাল থেকে 1999 সাল থেকে 2026 পর্যন্ত একটা দীর্ঘ সময় আমার সঙ্গে রঘুজির একটা যোগাযোগ ছিল। উনি পছন্দ করতেন বহু ছবি এবং ইন্সপায়ার করতেন, এবং উনি একমাত্র বোধহয় কলকাতাতে প্রথম আমার ছবি ভালো লেগে উনি প্রথম কলকাতা শহরে এসে কোনো ফটোগ্রাফারের এক্সিবিশন ইনাগরেট করেছিলেন। ডেকে রাখবো আমার সহযোগী শ্রী পার্থ সেনগুপ্তকে। দোকানে আসলে ওনার সাথে আমার পরিচয়। তার আগে আমি যখন ব্যাংকে ছিলাম তখন একবার নিজে যেতে ওনার সাথে আলাপ করেছিলাম। আমার মনে আছে তখন দিল্লিতে পরের দিন সকালবেলা 8টার সময় ফোন করা হচ্ছে, তোমার বাড়ি থেকে বেশি আমি সময় দিতে পারিনি, তুমি এসো। আমি যে সময় কখন 10:30 পৌঁছেছি। তো আমি বলছি এই কথা হয়ে গেল করতে করতে বেশি 4টা পর্যন্ত টেনে থাকি। অনেক কিছু বললেন, এত কিছু করার সময় নেই, মানে সময়টা বেরিয়ে গেছে। একটা ছোট্ট মজার কথা বলি, 2012 কি 13 সালে সমুদ্রের এক্সিবিশন হচ্ছে দিল্লিতে। তো আমি ঘুরে বেড়াচ্ছি, কিছু টুকটাক ছবি তুলছি। তো রবি স্যার এসছেন, এসে আমাকে বলে তোমার ক্যামেরা, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো ক্যামেরা নিয়ে চলে গেল। তারপরে আমি যা কাজ করেছি সবই পশ্চিমবঙ্গের বেসে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কোনো কাজ করতাম। ধন্যবাদ আপনাদের।
এখানে আসার জন্য আর কিছু বলার নেই, এখানে শেষ।